মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ মাই ইয়াকুন জালিস ফিল জান্নাহ, আমার সাথে জান্নাতে থাকবে কি? এই ব্যক্তিটাকে একটু আমি দেখতে চাই। মুসা আলাইহিস সালাম তিনাকে বলা হয় মুসা কালিম, বলে মুসা সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। মুসা ইসলাম মাঝে মাঝে আল্লাহকে এমন প্রশ্ন করতেন, আল্লাহকে একবার প্রশ্ন করলেন, আল্লাহ আপনি কি ঘুমান না? চিন্তা করছেন? তো আল্লাহ বলেন, না মুসা আমি তো ঘুমাই না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার তন্দ্রাও নাই, ঘুম তো বহু দূরের কথা। মুসা ইসলাম বলছেন, আল্লাহ এটা আমার বুঝে আসে না। আল্লাহ বলে, তুমি কি বিশ্বাস করো না মুসা? বলছে, আল্লাহ বিশ্বাস করি, কিন্তু আমার বুঝে আসে না, না ঘুমাই আপনি থাকেন ডাকেন। আল্লাহ বললেন, মুসা ঠিক আছে যাও, এক গ্লাস পানি হাতে নাও। এক গ্লাস পানি মুসা ইসলাম হাতে নিলেন। আল্লাহ এবারে ঘুমকে আদেশ করলেন, ঘুম মুসাকে তুমি ধরো। ঘুম যখন মুসা ইসলামের চোখে চলে এসেছে, হালকা তন্দ্রা চলে এসেছে, হাতের মধ্যে আর ব্যালেন্স রাখতে পারে নাই, হাত থেকে গ্লাসটা পরে পানি সব পড়ে গেছে। মুসা ইসলাম ভয় পেয়ে গেছেন, বেদবি করে ফেললাম নাকি। আল্লাহ বললেন, মুসা সামান্য এক গ্লাস পানি ভরতে বলেছিলাম, একটু সামান্য তন্দ্রা আসার কারণে পানিটা তুমি ধরে রাখতে পারো নাই, একটা গ্লাসকে তুমি সামলাতে পারো নাই। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান, সাত জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল, তারকারাজি যা রয়েছে, যত সৃষ্টি জগৎ রয়েছে, সবকিছুর একমাত্র একচ্ছত্র মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যদি সামান্য ঘুমিয়ে যাই, সব তো ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ। তো এরকম প্রশ্ন মুসা ইসলাম আল্লাহকে করতেন। তো একদিন আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ মাই ইয়াকুন জালিস ফিল জান্নাহ, আমার সাথে জান্নাতে কে থাকবে এই ব্যক্তিটার আমি দেখতে চাই। বর্ণনাটার ব্যাপারে অনেকে দুর্বল বলেছেন বর্ণনাটাকে, তবুও তার রিলের জন্য, উৎসাহের জন্য বলছি আপনাদের। মুসা ইসলামকে আল্লাহ বললেন, জাজ্জার একজন কসাই থাকবে তোমার সাথে জান্নাতে। কে থাকবে? কসাই থাকবে। মুসা ইসলামের তো মাথা ঘুরপাক খাচ্ছে, প্রশ্ন আবার রেডি। বলছে, আল্লাহ আমি একজন নবী মানুষ, সরাসরি আপনার সাথে আমার কথাবার্তা হয়, আমার সাথে আপনি নবীদের রাখেন মানানসই, আখিরি জামানার পয়গাম্বার, সব নবীদের মাথার মুকুট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমার সাথে রাখেন, তাও আমি সম্মান বোধ করতাম। অথবা ভালো কোনো মুমিন, সাহাবী, ইমানদার বা সমাজের এমন কোনো ব্যক্তি যাকে হেভি ওয়েট পার্সন বলা যায়, এরকম ব্যক্তির সাথে আপনি আমার রাখেন, তাও মানতাম। একজন কসাই আমার সাথে কেমনে জান্নাতে থাকে, এটা আমার বুঝে আসে না। আল্লাহ ওই কসাইয়ের আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ঠিক আছে মুসা যা, ওই এলাকায় কসাই আছে, তুমি যাও তাকে দেখো। মুসা ইসলাম গেলেন, যে দেখে কসাই পশু জবাই করলো, জবাই করে পশুর একটা অংশ প্রথমে আলাদা রাখলো, রেখে পশুর গোস্ত বিক্রি করলো। বিক্রি করার শেষে ওই গোস্তের টুকরাটা যে আলাদা রেখেছে ওটা নিয়ে আবার বাসার দিকে যাচ্ছে। মুসা ইসলাম সামনে যে হাজির, নিজের পরিচয় দিলেন না, বললেন, ভাই আমি একজন মুসাফির মানুষ, আজকে আমার থাকার জায়গা নাই, আমি একটু আপনার মেহমান হতে চাই। ওই ব্যক্তি তো আল্লাহর ওলি ছিলেন, তিনি বললেন, আহলান ওয়া সাহলান, অবশ্যই চলেন আমার সাথে, ওয়েলকাম। তিনি নিয়ে গেলেন তাকে। মুসা ইসলাম লক্ষ্য করলেন, ওই যুবক কসাই সে প্রথমে বাসায় গেল, যে ঘরটা ঝাড়ু দিল, ঘর পরিষ্কার করলো, এরপরে ওই যে গোস্তের টুকরাটা নিয়ে গিয়েছেন, ওই গোস্তের টুকরাটা সুন্দরভাবে তিনি কাটলেন, সুন্দরভাবে রান্না করলেন। এরপরে মুসা ইসলাম মেহমান মানুষ, তার সামনে আগে খাবার দিলেন না, তিনি একজন বৃদ্ধা মহিলাকে বসালেন, সুন্দরভাবে তাকে পরিষ্কার করে বসিয়ে তার মুখে প্রথম লোকমাটা তুলে দিলেন। ওই বৃদ্ধা মহিলা প্রত্যেকটা লুকমা খাচ্ছিল আর মনে মনে যেন কি করছিল। মুসা ইসলাম অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। ওই মহিলাকে যখন খাওয়ানো শেষ হলো, ওই মহিলাকে খাওয়ানোর পরে ওই যুবক কসাই আবার মেহমানদারের জন্য মুসা ইসলামের সামনে খাবার পেশ করলেন। মুসা ইসলাম তো এমনি একটু প্রশ্ন করে বেশি। মুসা ইসলাম বললেন, আল্লাহর কসম, এই খাবারে আমি ততক্ষণ হাত দেব না যতক্ষণ তুমি আমাকে না বলবা যে ওই বৃদ্ধা মহিলাটা কে। ওই যুবক তখন বলল, ওই যে বৃদ্ধা মহিলাকে দেখেছেন, উনি হচ্ছে আমার মা। আমি যখন পশু জবাই করে পশুর মধ্যে সবচেয়ে ভালো যে অংশটা, সবচেয়ে সুস্বাদু যে অংশটা, ওই অংশটা আমি আমার মায়ের জন্য আলাদা করে রাখি। আমি যখন ঘরে ফিরার পর আমি নিজের হাতে রান্না করে ওই গোস্তটা সবার আগে আমি আমার মায়ের মুখে তুলে দেই।
আমার সন্তানদের মুখে আগে দেই না, আমার স্ত্রীর মুখে আগে দেই না, আমার নিজের মুখেও আগে দেই না, সবার আগে আমি আমার মায়ের মুখে খাবার তুলে দিই। সুবহানাল্লাহ বলে। মুসা ইসলাম প্রশ্ন করলেন, যুবক বুঝতে পারলাম, কিন্তু তোমার মাকে যখন তুমি খাবার খাওয়াচ্ছিলা, তোমার মা মনে মনে যেন কি বলছিল? ওই যুবক তখন মুসা ইসলামকে বললেন যে, প্রিয় ভাই, আমার মাকে আমি যখন এইভাবে খাবার খাওয়াই, আমার মায়ের যখন আমি এইভাবে সেবা করি, আমার মা একটা দোয়া আমার জন্য করে, আমার মা আমার জন্য দোয়া করে, আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুক, জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুসা নবীর সাথে আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিক। মুসা ইসলাম বুঝতে পারলেন মায়ের দোয়ার বরকতে এই কসাই আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি, আল্লাহ আমাদের সকলের আব্বা আম্মাকে আল্লাহ হেফাজত করুন, আমরা পড়ি আমিন। আল্লাহ যাদের আব্বা আম্মা এখান থেকে বিদায় হয়েছে, তাদের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানান। আরো আসতে বলেন আমিন। তার মানে রাসূল যে আদর্শ পারিবারিক জীবনে, এক নম্বর স্ত্রীর সাথে আদর্শ পাইলাম, বাবা মার সাথে আদর্শ পেলাম, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে অন্য ধর্মের ব্যাপারে, অন্য ধর্মের ব্যক্তির অধিকারের ব্যাপারে রাসূল আদর্শ কিনা বলেন তো, জোরে বলেন। দেখবেন একটা গুজব ছড়ায়, বলে বাংলাদেশে যদি ইসলাম রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়, অমুসলিমরা নিরাপদ থাকতে পারবে। যেখানে কোরআনের শাসন কায়েম হয়, অমুসলিমদের কোনো অধিকার থাকবে? দেখেন কি অধিকার থাকবে। দেখেন রাসূলের রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল, সাহাবা ইকরামের রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমল, অর্থ পৃথিবীর শাসক তিনি। তখন বাংলাদেশের মতো কয়েক হাজার বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট তিনি না, গোটা দুনিয়ার অর্ধেক দুনিয়ার প্রেসিডেন্ট তিনি। তার দরবারে একজন মূর্তি পূজক এসেছেন, এসে বলছেন, খলিফা ওমর, আই হ্যাভ অবজেকশন, আমার একটা অবজেকশন আছে আপনার জন্য। কি অবজেকশন? বলছে, আমার যে মূর্তিটা রয়েছে, এই মূর্তির নাকটা যেন কে ভেঙে নিয়ে চলে গেছে। সাইয়েদনা ওমর বললেন, তুমি আমি ওমরের রাষ্ট্র অবস্থান করো, ইসলামের রাষ্ট্রে, তুমি জিজিয়া দাও, এই জায়গায় নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি সাইয়েদনা ওমরের খলিফা হিসেবে, তোমার মূর্তির নিরাপত্তারও একটা দায়িত্ব রাষ্ট্রের রয়েছে। যেহেতু তুমি এই সমস্যায় পড়েছো, তোমার যদি কাউকে সন্দেহ হয় তুমি একটু খুঁজে দেখো, আমি নিজেও খোঁজ লাগাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু খোঁজ লাগালেন, খুঁজে পেলেন না। আবার ওই মূর্তি পূজক ওমর রাদিয়াল্লাহু আনহু দরবারে এসে হাজির, এসে বলছে, ওমর, আমি তো কাউকে খুঁজে পেলাম না, তবে আমার বিশ্বাস মুসলমান এই কাজটা করেছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যেহেতু তুমি আমার রাষ্ট্রের মধ্যে ছিলা, আর আমি ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট বর্তমান, আমার দায়িত্ব ছিল তোমার ধর্মীয় স্বাধীনতাকে নিশ্চিত করা, আমার দায়িত্ব ছিল তোমার ওই মূর্তির সেফটি নিশ্চিত করা। যেহেতু তুমি জিজিয়া দিয়ে করের মাধ্যমে আমার দেশে নাগরিকত্ব নিয়েছ, আমি রাষ্ট্রের শাসক হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে তোমার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি। তোমার মূর্তির নাকের যে অংশটা ভেঙে নিয়ে চলে গিয়েছে, আমি খলিফা ওমরের নাকের ওই অংশ কেটে নিয়ে মূর্তির ওই অংশে বসায়া দাও। তার মানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসলে অমুসলিমদের অধিকার থাকবে কিনা প্রিয় ভাইরা? রাসূলের জীবন দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ, অন্য ধর্মের ব্যক্তিদের কিভাবে স্বাধীনতা দিতে হয়। আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে যে বলতেন, ভিন্ন ধর্মের ধর্ম যাজক যারা আছে তাদের গায়ে তোমরা হাত তুলবা না, অন্য ধর্মের নারী যারা আছে তাদের গায়ে তোমরা হাত তুলবা না, ছোট্ট বাচ্চাদের গায়ে হাত তুলবা না, মুরব্বী বাবাদের গায়ে হাত তুলবা না, অন্য যে গাছপালাগুলো রয়েছে, স্থাপনাগুলো রয়েছে, একটার গায়ে তোমরা হাত তুলবা না। সুবহানাল্লাহ বলেন। অন্য ধর্মের প্রতি রাসূল ইসলামের সদয়, অন্য ধর্মের প্রতি খলিফা ওমরের সদয়। তার মানে বোঝা যায়, যদি রাসূলের আদর্শ মোতাবেক কোন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, ওই সমাজ ব্যবস্থায় সবচেয়ে বেশি নিরাপত্তা পাবে অমুসলিম ভাইরা। সুবহানাল্লাহ বলেন। দেখেন, অন্য ভাইকে প্রাধান্য দেওয়া, এক ভাই আরেক ভাইকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে রাসূলের জীবনে আদর্শ রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা একরামের জীবনে দেখা যায়, যুদ্ধের ময়দানে এক সাহাবী আহত হয়ে গিয়েছেন, পানি পানি বলে চিৎকার করছেন, একজনের কাছে পানি রয়েছে, তিনি যখন পানি পান করবেন, পাশের জন পানি বলে চিৎকার দিয়েছে, তিনি তার পানিটা পাশের ভাইকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবার ওই ব্যক্তি নিজে পানি বলে চিৎকার দিয়েছেন, আরেক ব্যক্তি
তিনি ওই পানিটা তার পাশের ভাইকে দিয়ে দিয়েছেন। তার পাশের ভাই আবার পানি বলে চিৎকার দিয়েছেন, তিনি ওখানে ওই পানিটাই পাশের ভাইকে দিয়েছেন। কারণ আল্লাহর হাবিব বলেছেন, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জন্য যা ভালোবাসো আরেক ভাইয়ের জন্য তা ভালোবাসবা না। অন্য ভাইকে প্রাধান্য দেওয়া, দেখেন এই অন্য ভাইকে প্রাধান্য দেওয়ার শিক্ষা রসুলের জীবনে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে রসুলের জীবন যদি আপনি দেখেন, এই শিক্ষাটা আপনি পাবেন। এরপরে অপরাধ দমনের ক্ষেত্রে রসুলের জীবন আদর্শ। সমাজে যে অপরাধগুলো হয়, চুরি, রাহাজানি, খুন খারাপি, বিগত 16 বছর 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে অন্য দেশে চলে গিয়েছে। চিল্লায় এখন নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ বলেন নাকি আবার? নাউজুবিল্লাহ। 28 লক্ষ কোটি টাকা, ক্যান ইউ ইমাজিন দ্যাট? কত টাকা! অপরাধ দমন রসুল কেমনে করেছেন, তিনি যে আদর্শ আমাদের জন্য দেখেন। একবার ফাতেমা নামে একটা মেয়ে চুরি করেছে, কিন্তু মেয়েটা ছিল উচ্চ বংশীয় একটা মেয়ে, অনেক ধনী ঘরের একটা মেয়ে। যখন তার অপরাধ প্রমাণিত হলো, ইসলামের রাষ্ট্র ব্যবস্থায় নিয়ম হলো, কোন চোর যদি চুরি করে আর অপরাধ প্রমাণিত হয়, তার হাত কি করতে হবে? আরো আসতে কম, আরো আসতে বলেন, হাত কেটে দিতে হবে। তবে এটা অভাবে যারা চুরি করে তাদের জন্য না, যারা স্বভাবের চোর, যারা কলমের খোঁচায় গরিব মানুষের লক্ষ কোটি টাকা হাতিয়ে নেয়, এদের হাত কাটা হবে। কিন্তু অভাবের কারণে কেউ যদি চুরি করে তার হাত কাটা হবে। এটা ইসলাম রাষ্ট্র ব্যবস্থার ব্যালেন্স। তো এক মেয়ে চুরি করেছে, সে অভাবের চোর ছিল না, স্বভাবের চোর, অনেক বংশীয় ঘরের মেয়ে, নাম ছিল ফাতেমা। কি নাম ছিল? রসুলের মেয়ের নাম কি? রসুল ইসলামের কাছে যখন এই বিচারটা আসলো, আল্লাহর হাবিব তো ইসলামের রাষ্ট্র ব্যবস্থা অনুযায়ী তার হাত কাটবে। রসুলের সামনে যখন আসলো, সাহাবা ইকরাম রসুলকে বুদ্ধি দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটা তো অনেক উচ্চ বংশীয় ঘরের মেয়ে, যদি আপনি তার হাতটা কাটেন ওই বংশের সাথে আমাদের একটা দ্বন্দ্ব লেগে যাবে, এর ব্যাপারে একটু ছাড় দেওয়া যায় না, স্যাক্রিফাইস করা যায় না? অপরাধ দমনে রসুল কেমন আদর্শ ছিলেন দেখেন। আল্লাহর হাবিব আগুনের মতো রেগে গেলেন, চেহারাটা লাল হয়ে গেল আল্লাহর হাবিবের। আল্লাহর হাবিব বললেন, সাহাবী, আল্লাহর বিধান, কোন চোর যদি চুরি করে তার হাত কেটে দিতে হবে। এটা ওই ফাতেমা কেন, আমি মুহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করত, হাত কাটতে 1 ইঞ্চি দিতে পারতাম না। সুবহানাল্লাহ বলেন। এরকম একটা চোরের হাত বাংলাদেশে শুধু বাইতুল মুকাররম মসজিদের সামনে এক চোরের হাত কাটা হলে বাকি যে চোররা থাকতো সব চোর এমনি ভালো হয়ে যেত। ঠিক না ঠিক? বাংলাদেশে ধর্ষণ হয়, চুরি হয়, চাঁদাবাজি হয়। একটা ধর্ষককে শুধু বাইতুল মুকাররম মসজিদের সামনে আপনি ধর্ষকের যে শাস্তি এটা দেন, আর বাংলাদেশের মেইন স্ট্রিমের সব মিডিয়াতে এটা প্রচার করে, ধর্ষণ করা তো দূরের কথা, যুবক পোলাপানের স্বপ্ন তো বন্ধ হয়ে যাবে। ঠিক না বেটি? লম্পটটা ধর্ষণ করে। এই জন্য ইসলামের রাষ্ট্র ব্যবস্থা, আল্লাহ এই জন্য বলছেন, অফিল কিসাসিল হায়াত, কেসাসের যে বিধান রয়েছে, হত্যার বদল হত্যা, আল্লাহ বলছেন এটার মধ্যেই আল্লাহ জীবন নিহিত রেখেছেন। মানে এরকম একটা অপরাধের শাস্তি হলে 1000 অপরাধ থেকে সমাজ বেঁচে যায়। সুবহানাল্লাহ। অপরাধ দমনে রসুল এটা ছিলেন। সমাজে দুর্নীতি হয়, রাহাজানি হয়, এটা ছিল আদর্শ রসুলের জীবনে। সাহাবা ইকরামের জীবনে আদর্শ দেখেন। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি রাষ্ট্রের অর্থনীতির দায়িত্বে ছিলেন এক সময়। একবার রসুলের দরবারে এক ফকির আসছে। ফকির এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা উট দেন। কি চাইছে ভাই? আর অস্ত্র বলেন। এই যে আপনাদের ধলবাড়িয়া এই এলাকায় কোনো ফকির আসলো, ধরেন লেটসে ঢাকা থেকে এক ফকির আসছে। ফকির এসে আপনাকে বলছে যে ভাই আমার একটা গরু দেন। আপনি কি গরু দিবেন না লাঠি দিয়ে পিটাবেন বলুন তো? হ্যাঁ, এখন তো আবার ফকিরদের স্ট্যাটাস বেড়ে গেছে ভাই। আমি ঢাকায় একদিন এয়ারপোর্টে বসে আছি, তো এক লোক দেখতেছি খুব রাগ করতেছে এক ফকিরের উপর, ফকিরও রাগ। তো আমি যে, আমার কিউরিওসিটি বেশি, আমি যে বললাম ভাই হয়েছেটা কি? তো ওই লোকটা আমার বলতেছে যে হুজুর, ওকে আমি 5 টাকা কয়েন একটা, আর 2 টাকা 2টা কয়েন, আর একটা 1 টাকার কয়েন, এই মোট 10 টাকা দিছি কয়েন করে। কয়েন ছিল আমার কাছে, কয়েন দিস, ও সবগুলো ছুঁড়ে মারছে। আমি কি আমি ফকির হয়েছি, তুমি নেও আমার টাকা আমার কাছে। ফকির হয়েছে দেখে আমার কোনো মান সম্মান নাই, এই বলে ছুঁড়ে মারছে। এত রেগে গেছে, কিরে তুই আমি দিছি নিবি না, তুই ছুঁড়ে মারলি কেন? কারণ বাংলাদেশে এখন বহু ফকির আছে ভাই, ঢাকা শহরে তার 2-3টা বাড়ি আছে। আমার শ্বশুর বাড়ি যেখানে, তার পাশে এক ফকির রয়েছে, অন্ধ, চোখে একটু কম দেখে, তার নিজস্ব বাড়ি এখানে, অথচ এখনো ভিক্ষা করে।
তার মানে অরিজিনাল ফকির না। এ প্রতিদিন হাত পাতলেই তো 4-5 হাজার টাকা ডেইলি কামায়। তার 30 দিনে হয়ে যায় 1.5 লাখ টাকা। একজন শিক্ষক সারা মাস চাকরি করে পড়িয়ে পায় হচ্ছে 30,000 টাকা, সর্বোচ্চ 20,000 থেকে 30,000। ফকিরের ইনকামই তো বেশি, এই জন্য ভাবে লেগে গেছে। তো রসুলের দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা উট দেন। কি চাইছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ফকিরকে, সওয়ালকারীকে ফিরিয়ে দিতেন না। রাসূল তো রহমতের নবী ছিলেন। আল্লাহর হাবিব বললেন, ভাই আমার কাছে এখন উট দেওয়ার মতো তো সামর্থ্য নাই, আমার সাহাবী ওসমান আছে, তার কাছে চলে যাও, সে তোমার উট দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে, যাও তার কাছে, আমার জামাতা ওসমান বিজনেসম্যান, খুব টাকা পয়সা মালিক, যাও ওখানে যাও, পেয়ে যাবা। তো ওই লোক ফকির গেছে ওসমান রাদিয়াল্লাহু দরবারে, যায়া দেখে বাতাসে ওসমান রাদিয়াল্লাহু পাশ থেকে বস্তা থেকে বাতাস তুলা উড়াইয়া নিয়ে যায়, ওসমান বাতাস থেকে তুলা ধরে আবার বস্তায় রাখে। এই দৃশ্য দেখে ফকির দিছে দৌড়, আবার রাসূলের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে আমি কৃপণ দেখছিলাম, এমন কৃপণ তো আমি দেখি না ইয়া রাসূলুল্লাহ। বাতাস তুলা উড়াইয়া নিয়ে যায়, এইটা পছন্দ করে না যে ব্যক্তি, ওর কাছে উট চাইলে তো আমার গর্দান আলাদা করে দেবে। আল্লাহ হাবিব বলেন, আমার কথা বলেছো, সালাম দিয়েছো? বলছে না, সাহসই পাই নাই। বলছে আবার যাও, যে সালাম দাও, উট চাও, উট পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। ওই ফকির আবার গেছে, যায় দেখে ওসমান রাদিয়াল্লাহু বসে আছেন, আরেক বস্তায় চাল আছে, চাল। পিঁপড়া চাল নিয়ে চলে যায়, পিঁপড়ার বুক থেকে চাল নিয়ে ওসমান বস্তায় রাখে। এই দৃশ্য দেখে ওসমান রাদিয়াল্লাহুকে এটা করতে দেখে ওই ফকির আর জোরে দৌড় দিচ্ছে। রাসূলের যায় দরবারে যায়, বলছে, ইয়া রাসূলুল্লাহ মাপ চাই, দোয়াও চাই, আপনি কিছু দিতে পারলে দেন, নয় উনার কাছে আমারে পাঠায়েন না। আমার জীবনে আমি কিপটা দেখছি, এমন কিপটা দেখি নাই। ছোট্ট একটা প্রাণী পিঁপড়া একটা চাউল খাবে, এইটা যে ব্যক্তি সহ্য করে না, ওই ব্যক্তির কাছে যাই যদি আমি বলি আমার একটা উট দেন, আমার গলা টলা কিছু থাকবে না, পাশেই তরবারি রাখা, একদম সোজা শেষ করে দেবে। রাসূল বললেন, তুমি যাও, যে আমার সালাম দাও। ওই লোক আবার গেলেন, যে কিছু বলে না, চুপ করে দাঁড়ায় আছে ভয়ে। সাইদুল ওসমান বললেন, ভাই আপনি বারবার আসেন, আবার চলে যান, ব্যাপারটা কি, চানটা কি আপনি বলেন। ওই ব্যক্তি বললেন, আমি কিছু চাই না, তবে আল্লাহর হাবিব আমাকে পাঠিয়েছেন, বলেছেন ওসমানের কাছে যে একটা উট চাইলে উট দিয়ে দিবে। ওসমান রাদিয়াল্লাহু বললেন, ওই যে আমার বিশাল উটের রাস্তা বল রয়েছে, যে উটটা আপনার পছন্দ হয় ওটা আপনি নিয়ে যান। ওই ভিক্ষুক যে সবার প্রথমে যে উটটা ছিল, উটটা ধরে দিছে টান। উটের একটা বৈশিষ্ট্য হলো, সামনের উট যেই দিকে যায়, পিছনের উটগুলা সেই দিকে যায়। আস্তাবলের প্রথম উট নিয়ে যখন টান দিয়েছে, পিছনে সব উট চলা শুরু করেছে। সাহাবীরা ওসমানকে এসে বলেন, ওসমান এমন ফকিরকে আপনি উট দিয়েছেন, সামনের উট ধরে টান দিয়েছে, সব উট চলে যাচ্ছে। ওসমান রাদিয়াল্লাহু বললেন, সবগুলা উট ওই ফকিরকে তুমি দান করে দাও। ওই লোক গেছে কিছু দূর, যায় চিন্তা করলো, কিরে ভাই, চাউল পিঁপড়া চাউল নিয়ে যায়, বস্তায় রাখে, তুলা বাতাসে উড়ে যায়, বস্তায় রাখে, এক উটের জায়গায় সব উট দিয়ে দেয়, একটু পরে না জানি কল্লা ফালাইয়া দেয়। আমার ঘুরে আসছে, এসে বলছে, ওসমান একটা জিনিস বুঝে আসলো না, আপনি পছন্দ করেন না একটা তুলা উড়ে চলে যায়, পছন্দ করেন না একটা চাউল পিঁপড়া নিয়ে চলে যায়, এতগুলো উট আপনি আমার কিভাবে দিলেন? এই জবাবটা আপনি দেন। সাইয়েদনা ওসমান বললেন, ওই যে তুলাগুলো দেখেছো, ওটা জনগণের তুলা, ওই যে চাউল দেখেছো, ওটা জনগণের চাউল। একটা চাউল আমার সামনে যদি খেয়ানত হয়, আমি এখানে দায়িত্বশীল হিসাবে, নেতা হিসাবে আমার ভয় হয় কিয়ামতের দিন আল্লাহ আমাকে আসামি বানাবে কিনা। আর যে উটগুলো দেখেছো, সব আমার নিজস্ব ব্যবসায়ী উট, সবগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। রাসূলের জীবন থেকে সামাজিক জীবনে আদর্শ হিসাবে, সাহাবায়ে কেরামের জীবন থেকে সামাজিক জীবনে আদর্শ হিসাবে কোন নেতা যদি এই জিনিসটা মানে, ওই নেতার দ্বারা কি কোনো দুর্নীতি করা সম্ভব? কিন্তু আমার দেশের নেতার কাণ্ড হচ্ছে সব উল্টা। জনগণের গম খায়, চাল খায়, রাস্তার বালু খায়, ইট খায়, খাইতে খাইতে পায়খানার স্লাব পর্যন্ত খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের এই কঠিন ময়দানে মানুষ যখন উঠবে, যারা যে হারাম খেয়েছে, ওই ব্যক্তির হারাম খোরের পেটটা হবে উহুদ পাহাড়ের সমান। আর দুনিয়ায় যত মানুষের হারাম খেয়েছে, সব সম্পদ কিয়ামতের ময়দানে ভাসতে থাকবে পেটের মধ্যে। পৃথিবীর জমিনে যত নেতা রয়েছে, কোন দেশের নেতার পেটের মধ্যে রাস্তার ইট বালু গম থাকবে না, কিন্তু কিয়ামতবাসী দেখবে
একটা দেশের নেতাদের পেটের মধ্যে রাস্তার ইট, বালু, সিমেন্ট, গম এবং কি থাকতে থাকতে পায়খানার স্ল্যাব। তো পায়খানার স্ল্যাব যে নেতার কাছে নিরাপদ না, ওই নেতা যদি আমার মাথার উপর বসে আমার সম্পদ নিরাপদ হবে? এরাই তো 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে। এই জন্য যার সেন্সে, যার আদর্শে, যার চিন্তা চেতনা মননে আল্লাহর কোরআনের ছোঁয়া রয়েছে, বিশ্বনবীর জীবন আদর্শের ছোঁয়া রয়েছে, এরকম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেতা হিসেবে নির্বাচন করার তৌফিক দান করুন আমিন। এবং যারা নেতা রয়েছেন সমাজে, যে দলই হন, আমরা কোরআনের মাহফিল থেকে দোয়া করছি আল্লাহ প্রত্যেক দলের নেতাকে রাসূলের আদর্শ মেনে নিজের জীবনকে চালানোর তৌফিক দান করুন আমিন। তার মানে অপরাধ দমনে আল্লাহর হাবিবের জীবন ছিল আদর্শ, দুর্নীতি দমনে আল্লাহর হাবিবের জীবন ছিল আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন এই আদর্শ মানার তৌফিক আমাদের দান করুন, আমরা বলি আমিন। সর্বশেষ একটা পয়েন্ট, এটা বলেই আজকে আলোচনা শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আমরা আলোচনা করছিলাম সংক্ষিপ্ত সময়ে, কয়েকটা ক্ষেত্র বললাম। সর্বশেষ রাজনৈতিক ক্ষেত্রে আল্লাহর হাবিব কি আদর্শ, আন্তর্জাতিক ক্ষেত্রে আল্লাহর হাবিব কি আদর্শ। বর্তমান আন্তর্জাতিক বিশ্বে যদি আপনি তাকান, সবচেয়ে বড় সমস্যার নাম হচ্ছে আমার ফিলিস্তিন ভাইদের ওই সমস্যাটা, ঠিক না ব্যাঠি? ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চারা, তাদেরকে বোমবিং করে, ইহুদির বাচ্চারা, ইসরায়েলের বাচ্চারা তারা বোমবিং করে উড়িয়ে দিচ্ছে। এখানে যারা আমরা মুসলমান রয়েছে, আচ্ছা বলেন তো ওই ফিলিস্তিনের ভাইদের ব্যাপারে আমাদের অন্তরে কষ্ট লাগে কিনা? আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীর আরেক প্রান্তে কোন ভাই আঘাতের সম্মুখীন হলো, এই প্রান্ত থেকে আপনার কলিজায় যদি আঘাত না রাখে আপনি কোশ্চিনকালে ইমানদার হতে পারবেন? আর আরেক প্রান্তে এক ভাই আঘাতের শিকার, প্রথম আপনার দায়িত্ব হচ্ছে আপনি হাত দিয়ে এটা প্রতিহত করবেন। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, প্রথম দায়িত্ব আপনি আল্লাহর দ্বীনের রাস্তায় জিহাদের পথে চলে যাবেন। এটার যদি সামর্থ্য না থাকে আপনি মুখের মাধ্যমে, জবানের মাধ্যমে এটার প্রতিবাদ চালাবেন, লেখনের মাধ্যমে প্রতিবাদ চালাবেন, অনলাইন প্ল্যাটফর্মে যেইভাবে এটাকে করা যায় ওইভাবে আপনি এটার প্রতিবাদ করবেন। 3 নাম্বার, যদি এটাও না পারেন অন্তরে, অন্তরে এই তো সর্বনাশ, অন্তরে ঘৃণার কথা কি হাদিসে এসেছে? হাদিসটা কি? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, কেউ যদি খারাপ কিছু দেখে, অন্যায় দেখে, জুলুম হচ্ছে, প্রথম প্রতিহত হবে কি দিয়ে? ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, না পারলে জিহ্বা দিয়ে, মুখ দিয়ে। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, না পারলে অন্তর দিয়ে। ঘৃণার কথা আছে কোথায় এখানে? অন্তর দিয়ে প্রতিহত করা মানে হচ্ছে শুধু ঘৃণা করে বসে থাকা না। আপনি যখন হাত দিয়ে প্রতিবাদ করবেন তখনও তো অন্তরে ঘৃণা থাকবে, থাকবে না? তো শেষে আসলেন কেন? এটা ঘৃণা তো প্রথম থেকেই আপনার আছে। তার মানে অন্তর মানে কি? অন্তরে আপনি পরিকল্পনা আঁকবেন, অন্তরে আপনি প্ল্যান নেবেন, অন্তরে আপনি পরিকল্পনার ছক আঁকবেন কিভাবে ওই জালেমদের বিরুদ্ধে, ওই ইহুদির বাচ্চাদের বিরুদ্ধে শক্তি অর্জন করা যায়, কিভাবে তাদেরকে জমিন থেকে বিদায় করে মাজলুম ফিলিস্তিনবাসীকে উদ্ধার করা যায়, ঠিক না বেঠে? এই জন্য অন্তরে ঘৃণা না, শুধু ঘৃণা তো সবসময় থাকবে, অন্তরে পরিকল্পনা আঁকতে হবে কিভাবে শক্তিশালী হওয়া যায়, মুসলমানদের জন্য কি করা যায়। এই ঘৃণা করে সবাই বসে থাকে, কোনো প্ল্যান প্রোগ্রাম নেয় না। বাংলাদেশে না, গোটা বিশ্বে আপনি দেখেন দুনিয়ার সব সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। হ্যাঁ, ঠিক আছে, সব সম্পদ আল্লাহ মুসলমানদের দিয়েছেন। পৃথিবীতে যত তেলের খনি আছে, গ্যাসের খনি, স্বর্ণের খনি, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যে আমেরিকা যারা ফটর ফটর করে, ইসরায়েল, ইহুদির বাচ্চারা, তাদের সম্পদ একটা সম্পদও নাই, আমাদের সম্পদ দিয়ে চলে। আজ থেকে প্রায় 10 থেকে 15 বছর আগে সম্ভবত একটা জার্নালে আমি পড়েছিলাম, বাংলাদেশের মাটির নিচে যে পরিমাণ সম্পদ আছে এগুলো যদি সঠিকভাবে উঠানো যায় আর গরিব মানুষের মধ্যেও যদি বন্টন করা যায়, এক একজন গরিব মানুষ প্রায় 16 লাখ টাকার মালিক হবে। সুবহানাল্লাহ। আর একটা সম্ভবত 16 কোটি রেখেছিলাম। তারা বুঝেন কতটা সম্পদ মুসলমানদের সম্পদে আল্লাহ রয়েছে। এই যে তেলের খনি ভাই, এটা কি ইহুদিদের জমিনে না মুসলমানদের জমিনে বলেন তো? এই যে মদিনা, এ জায়গায় কোনো গাছপালা হয়? আপনাদের এলাকায় কি লাগান? ভুট্টা লাগান, ধান লাগান, আলু লাগান, গম লাগান। মদিনা, মক্কা, ওইখানে কি এগুলো হয়? তো তারা কি করে? তেল বেচে খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন,
এই তারা তেল বেচে, স্বর্ণ বেচে রসুলের দোয়ার বরকতে, আর ইহুদিদের পা চেটে ফিলিস্তিনের বিপক্ষ অবস্থান নেয়। ঠিক না ঠিক? আন্তর্জাতিক এই যে সমস্যা ফিলিস্তিনবাসীদের উপর, এই ক্ষেত্রে একটা জিনিস শুধু মেনে নেন, অন্তর জিহাদের তামান্না রাখেন। যদি কখনো সুযোগ আসে তাহলে ফিলিস্তিনের পক্ষে, অমুসলিম ইহুদির বাচ্চাদের বিপক্ষে জিহাদ করতে 1 ইঞ্চি আমরা পিছপা হবো ইনশাআল্লাহ। বলেন রাজি আছেন তো আপনারা? ইনশাআল্লাহ হাত তুলে লাগে দেখান ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আমরা পড়ি আমিন। সুতরাং এই চেতনা, এই সেন্স, এই ইমানি জজবা আল্লাহ আমাদের এনে দিকে, আমরা পড়ি আমিন। শহীদ হওয়ার ইচ্ছা আপনাদের আছে তো ভাই? আল্লাহর হাবিব জানিয়েছেন, কোন ব্যক্তি যদি অন্তর শাহাদাতের ইচ্ছা না রাখে, মা তাআলাম শু'বাতিন মিনান নিফাক, মুনাফিক হয়ে ওই ব্যক্তি কবরে যায়। নাউজুবিল্লাহ বলেন। আর কোন ব্যক্তি যদি অন্তরের শাহাদাতের ইচ্ছা রাখে, ওই ব্যক্তি যদি ঘরে জ্বরে পড়েও মারা যায়, আল্লাহর হাবিব বলেছেন শহীদ হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেয়। আল্লাহ এখানে আমরা যারা এসেছি সবাইকে আল্লাহ আপনি শহীদ হিসেবে কবুল করেন। বলেন আমিন। আর রাস্তা বলেন আমিন। মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। পরে মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। শাহাদাতে যাই শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। এমন মরণ দিও চোখ বুঝলেই যেন দেখি তোমাকে। মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। পড়েন আমিন।